তিন নম্বর কারণ হচ্ছে ওয়ামাল্লাম ইয়াকফুরিল মুশরিকিনা ওয়া শাক্কা ফি কুফরিহিম, কেউ যদি বলে, ভালো করে শুনেন, কেউ যদি বলে মুশরিকরা কাফের নয়, অমুসলিমরা কাফের নয়, অমুসলিমরা কাফের নয়, যাদের দেখবে বড় বড় চুল আছে আর দাড়ি আছে, গাঁজা খায়, ঠিক আছে, মাজারের কাছে বসে থাকে, বলে আরে মাধ্যম তো যে কোনো রাস্তা দিয়ে তো কলকাতা যাওয়া হবে, যে কোনো রাস্তা দিয়ে তো বহরমপুরে পৌঁছানো হবে, ওদিকে জাতীয় সড়ক দিয়ে হবে, এদিকে বর্ধমান থেকে আসা হবে, ওইদিকে এদিকে আরো মুর্শিদাবাদের কিছু এলাকা থেকে আসা হবে, যে কোনো জায়গাতে পৌঁছালে তো হলো। বলে কি বলে না, বলে যে কোনো ভাবে ইবাদত করলেই কি হয়ে যাবে, ইবাদত কবুল হয়ে যাবে। এই আকীদা যদি কারো থাকে, সে কাফের, তার ঈমান নেই। সে যদিও নামাজ রোজা হজ যা কিছু করুক না কেন, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, সে ঈমানও থাকবে না, অমুসলিম হয়ে যাবে। অথবা সন্দেহ করে যে হ্যাঁ ওরাও হলে হতে পারে, আল্লাহ কবুল করলে করতে পারে, এরকম যদি করে থাকে তাহলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ইহুদি খ্রিস্টানদেরকে তাওরাত ইনজিল দেওয়া হয়েছে, আর কেউ যদি মনে করে যে ইহুদি খ্রিস্টানরা সঠিক পথে আছে, তারাও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের সমস্ত মাযহাব, সমস্ত নীতি সব বাদ হয়ে গিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানে হাদিসটা রয়েছে, হাদিসটা লম্বা চড়া হাদিস রয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছেন যে যদি কি করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে তারা কাফের হয়ে যাবে।